নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়া দিয়ে কালাই শাকের ঘন্ট রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু কালাইয়ের শাক নিয়েছি। আনুমানিক হবে হাফ কেজির মতো। আসলে কালাইয়ের শাক কিন্তু 2 কেজি কিনে আনলেও সেখান থেকে বেচে 1 কেজি বাদ দিতে হয়। আমি গোড়ার দিকের শাক বাদ দিয়ে শুধু আগালগুলো নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালাইয়ের শাকের কিন্তু আগা ছাড়া গোড়ার দিকে খাওয়া যায় না, একেবারে শক্ত ঘাসের মতো হয়ে থাকে। তাই অবশ্যই শাক বাঁচার সময় এরকম আগালগুলো কেটে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকগুলো কিভাবে কেটে নিতে হবে। কালাইয়ের শাক কিন্তু বড় বড় করে রান্না করে খাওয়া যায় না অন্য শাকের মতো। তাই অবশ্যই শাক এইভাবে ধরে একেবারে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে শাকগুলো কেটে নিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু শাকগুলো কেটে নিতে হবে। আপনারা যদি চান তাহলে শাকগুলো কিন্তু আগে ধুয়ে পরে এভাবে কেটে নিতে পারবেন, তবে আমি আগে শাকগুলো কেটে নিচ্ছি, পরে ডালাতে করে এগুলো ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো শাকই কিন্তু এখানে কেটে নিয়েছি, আর ঠিক একইভাবে কেটে নিয়েছি সবগুলো শাক। শাকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একেবারে কচি কচি, আর শুধু কিন্তু পাতা পাতা শাকগুলো। এই শাকগুলোর মধ্যে যদি একটুও শক্ত ডাঁটা থেকে থাকে, সেই ডাঁটা কিন্তু রান্নার সময় গলবেও না, আর খাওয়ার সময় দাঁতের মধ্যে বেজে যাবে। হাফ কেজি শাক কেটে কিন্তু কতগুলা হয়েছে বন্ধুরা। এগুলো ধোয়ার পরে তো কমে যাবেই, আর রান্না করার সময় একেবারে কমে অল্প হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাকগুলো ডালাতে করে খুবই পরিষ্কারভাবে ধুয়ে একটি গাবলাতে করে রেখেছি, যাতে শাকগুলোর জল খুবই ভালোভাবে ঝরে যায়। এদিকে শাকের জল ঝরতে থাক, ততক্ষণ আমি কালাইগুলো বেটে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বড়া করার জন্য আমি এখানে কিছু অ্যাঙ্কার ডাল ভিজিয়ে রেখেছি। এই ডালের বড়া দিয়ে যদি শাকের ঘন্টটা করা হয় তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো ডালের বড়ার স্বাদ বাড়াতে আমি এখানে কিছু আলো চাল ভিজিয়ে রেখেছি। এগুলো যদি ডালের সঙ্গে আমি একসঙ্গে বেটে বড়া করি তাহলে অনেকটা মুচমুচে স্বাদের হয়। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু কালাই বেটে নিয়েছি, একটুখানি মরিচ বেটে নিয়েছি, আলো চালগুলো বেটে নিয়েছি, আর জিরাও বেটে নিয়েছি। আর জিরার সাথে কিন্তু রয়েছে দারচিনি আর এলাচও, কারণ আমি এখান থেকে একটুখানি আলো চাল বাটা আর এখানে জিরা মশলা বাটাগুলো একটুখানি তুলে রাখবো পিতলে দেওয়ার জন্য, কারণ শাক ঘন্টতে অবশ্যই পিতলে দিতে হবে, তা না হলে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ডাল বাটার মধ্যে স্বাদমতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে চালের গুঁড়া, মশলা, মরিচ বাটা সব একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে একটুখানি কালো জিরাও দিয়ে দিলাম। তারপর আবারও খুবই ভালোভাবে মেখে নিচ্ছি, আর ফেটিয়ে নিতে হবে ডালগুলো, যাতে একটু ফেনা ফেনা ধরনের হয়, তাহলে বড়াগুলো অনেক সুন্দর হবে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু আমার এগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি রান্না করার জন্য এখানে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নিয়েছি কিছু আলুর টুকরো টুকরো করে কিউব করে কেটে নিয়েছি একটুখানি আলো চাল বাটা, ওই যে বলেছিলাম একটুখানি পিতলে তুলে রাখবো, তো ওখান থেকে একটুখানি এখানে নিয়েছি। তারপর নিয়েছি আদা বাটা, জিরে বাটা, শুকনো মরিচ, তেজপাতা আর কাঁচা মরিচ চেরা। যে কোনো শাক রান্না করার জন্য সেই শাকটি যদি আগে থেকে একটুখানি ভাপিয়ে নেওয়া হয় লবণ দিয়ে, তাহলে কিন্তু সেই শাকটির স্বাদ আরও অসাধারণ বেড়ে যায়, কালারও সুন্দর থাকে। আর যদি এই শাকের মধ্যে কোনো সার বা কীটনাশক দেওয়া থাকে তাহলে সেগুলোও চলে যায় এই শাক ভাপ দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ে শাক দেওয়ার পরে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে কিন্তু শাকগুলো একেবারে কমে অল্প হয়ে এসেছে। শাকগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেইনি, শাক থেকে এমনিতেই অনেকগুলো জল বেরিয়ে এসেছে। আমি এই জল সহ শাকটি ভাপিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর কিন্তু আমি শাক ছেঁকে নিয়েছি একটি ডালাতে করে। আর আমি শাকটি 2 ভাগ করে নিলাম, কারণ আমি এই সবগুলো শাকই ঘন্ট করব না। এক ভাগ ঘন্ট করব, আর এক ভাগ আমি অন্যদিন রান্না করে খাবো, নর্মালে ফ্রিজে এইভাবে সংরক্ষণ করব। এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি একটু হাত দিয়ে দেখব তেল গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গিয়েছে খুবই ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে ডালগুলো ছোট ছোট বড়ার আকারে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ছোট ছোট করে এগুলো দিচ্ছি।
কারণ ঘন্ট করার জন্য অবশ্যই ছোট ছোট করে এগুলো বড়া ভেজে নিতে হবে। বড়া ভাজার আগে অবশ্যই কিন্তু কড়াই খুবই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে বড়াগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে কিন্তু সবগুলো বড়াই এখানে দিয়ে দিয়েছি। এখন এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করলে কিন্তু এক পাশে খুবই ভালোভাবে হয়ে যাবে। তারপর খন্তা দিয়ে আমি খুবই ভালোভাবে উল্টাতে পারবো। আমি এখন খন্তার সাহায্যে সবগুলো বড়াই উল্টে দিলাম। এখন অপর পাশেও হওয়া পর্যন্ত অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো খুবই লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। বড়াগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে উঠিয়ে নেব। যদি মুচমুচে করে ভাজা না হয় বড়াগুলো, তাহলে কিন্তু ঘন্টতে দেওয়ার পর ভেঙে যেতে পারে, তাই অবশ্যই মুচমুচে করেই ভেজে নিতে হবে। বড়াগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন। এখন মশলাগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো আমি আলুগুলো ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ। তারপর আবার খুবই ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো আবার 1 মিনিটের মতো ভাজতে থাকবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও চিড়ে রাখা কাঁচা মরিচ। এখন আবার খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এর মধ্যে কিন্তু আমি সব মশলা বাটাগুলোও দিয়ে দিয়েছি বন্ধুরা। আদা বাটা, জিরে বাটা আর গরম মশলা যে বেটে রেখেছিলাম সেগুলো একটুখানি দিয়েছি, আর একটুখানি রেখে দিয়েছি পিতলের সাথে, সেটা আমি নামানোর আগে আগে দিয়ে দিব। তো বন্ধুরা, মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে ভাপিয়ে রাখা শাকগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আবারও খুবই ভালোভাবে শাকগুলো নাড়াচাড়া করে দেব, যাতে সব কিছু মশলায় এর মধ্যে ঢুকে যায় বা মিশে যায়। যতক্ষণ না শাকের জলগুলো ভালোভাবে শুকিয়ে আসছে, আমি ততক্ষণ পর্যন্ত খুবই ভালোভাবে শাকগুলো ভাজতে থাকবো। এদিকে শাকগুলো হতে থাক, আমি ততক্ষণ এখানে যে পিতলি রেখেছিলাম, মশলা বাটা আর চালের গুঁড়ো, এগুলো সব একসঙ্গে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব জল দিয়ে গুলিয়ে। আলো চালের বাটাতে যদি একটুখানি দলা থাকে তাহলে কিন্তু ওটা দলাই থেকে যাবে, সিদ্ধ সিদ্ধ লাগবে, ভালো লাগবে না। তাই অবশ্যই হাত দিয়ে খুবই ভালোভাবে গুলিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে গুলিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু আমি খুবই ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। শাকে আর একটুও জল নেই, নিচেও কিন্তু হালকা হালকা করে লাগা লাগা হয়েছে। তো বোঝাই যাচ্ছে শাকের মধ্যে কিন্তু আর একটুও জল নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। আমি যেতগুলো বড়া ভেজে নিয়েছিলাম, আমি সবগুলো বড়াই কিন্তু এই শাকের মধ্যে দিয়ে দেব। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে বড়াগুলো শাকের সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায়। এখন আমি এই শাকের মধ্যে পিতলি বাটার জলগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, এর মধ্যে আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো আমি রান্না করব ঘন হয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কত সহজভাবে এই কালাইয়ের শাকের ঘন্ট রান্না করার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। পরিবারের সবাই একেবারে চেটেপুটে খাবে। আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শাকের মধ্যে কিন্তু আর একটুও জল নেই, একেবারে জমে ঘন হয়ে এসেছে। আমি খুবই ভালোভাবে আবারও নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বড়াগুলোও কিন্তু ছোট থেকে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। এখন আমি আরও খুবই ভালোভাবে ভাজা ভাজা করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। বন্ধুরা, অন্যান্য শাকের মতো এই কালাইয়ের শাক কিন্তু সব সিজনে পাওয়া যায় না, শুধু শীতকালেই পাওয়া যায়। তাই বলছি, একবার হলেও এই কালাইয়ের শাক কিনে এইভাবে বড়া দিয়ে ঘন্ট বানিয়ে খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আশা করছি পরিবারের সবাইও অনেক মজা করে খাবে। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শাকগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল। আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি। গরম ভাতের সাথে যদি একটুখানি এই শাক ঘন্ট হয়, তাহলে আর কিচ্ছু লাগবে না। এইটুকু দিয়ে সবাই চেটেপুটে খাবার খেয়ে উঠে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।